আদালত, এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে করুণা ও ভৌমিক নিজেকে বাঁচানোর জন্য একটা শেষ চাল চলেছে। আর কিঞ্জন মল্লিকের একটা ভুয়ো ছবি কোর্টের কাছে পেশ করেছে। ওটা যে ভুয়ো ছবি সেটা আপনি কি করে জানলেন? সবাই জানে অনার, এখন সফটওয়্যারের মাধ্যমে এই ধরনের ছবি অনায়াসে তৈরি করা যায়। ধর্মাবতা, ওটা কোনো সফটওয়্যার দিয়ে তৈরি করা ছবিই নয়। ছবির পেছনে যে ব্যানারটা আছে সেটা ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে আদালতের কাছে দিনের আলোর মতো সবটা পরিষ্কার হয়ে যাবে। কিঞ্জল বেঁচে আছে? সূর্য, হনি, কিঞ্জল, কিঞ্জল বেঁচে আছে। ওই দেখ, কিঞ্জল বেঁচে আছে। ছেলেটার এই কি অবস্থা হয়েছে গো? মহেশ্বর, এত বড় সত্যিটা তুমি এতদিন আমাকে জানাওনি কেন? কেন কোনো দিশা দেখাওনি? আপনি এই ছবিগুলো কোথা থেকে পেলেন আর কবে পেলেন? এই বছর 26শে জানুয়ারি পুরুলিয়ার এই হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠান ছিল। অনেক গরিব মানুষকে বিনামূল্যে ওখানে চিকিৎসা করানো হচ্ছিল। এটা ওখানকারই ছবি। আমার কোম্পানি নিউ গ্রেট বেঙ্গল কেটারার ওই ইভেন্টের কেটারিংয়ের দায়িত্ব পায়, আর সেখানে আমি কিঞ্জলকে প্রথম দেখতে পাই। তার মানে আপনি বলতে চাইছেন 2.5 বছর আগে শ্যামলী দেবীকে মারার উদ্দেশ্যে সায়ন্তনকে দিয়ে সময়ের আগে যে বাঁধের জল ছাড়িয়েছিলেন, সেই জলে শ্যামলী দেবীর বদলে কিঞ্জন মল্লিক ভেসে গেলেও তার মৃত্যু হয়নি। গত জানুয়ারি মানে 7-8 মাস আগে আপনি কিঞ্জন মল্লিককে খুঁজে পেয়েছিলেন। ধর্মাবতার, শ্যামলীকে মারার চেষ্টা বা অনিচ্ছাকৃতভাবে কিঞ্জলকে খুন, কোনোটাই আমি করিনি। উল্টে 2.5 বছর আগে হারিয়ে যাওয়া কিঞ্জলকে। মামনি, মামনি, কি হয়েছে? তোমার চোখে জল কেন? মামনি, আজকে এত ভালো একটা নিউজ পেয়েছি আমরা। আমার ভাই, তোমার ছেলে কিঞ্জল ফিরে আসছে। আমি তখন থেকে ভাবছি কখন ওর সঙ্গে দেখাবো, কি জড়িয়ে ধরবো, ওকে দেখতে। তোমার কি মনে হয় তুমি কিরকম কেন বাধ্য? হ্যাঁ, আমি কেমন মা বলতো? আমার সবচেয়ে বেশি রাগ হচ্ছে নিজের উপর। আমার আমার ছেলেটা বেঁচে আছে, আর আমি সবার আগে ধরে নিয়েছিলাম যে কিঞ্জন। ভাবছিলাম আমার ছেলেটা তোদের কোল আলো করে ফিরে আসছে। চি চি চি, আমার সন্তান বেঁচে আছে, আর আমি ভেবেছি সে মৃত। এতদিনও তার কোনো খোঁজ নিইনি আমি। মামনি দেখো, তুমি তো একা ভাবোনি, আমরা সবাই তো তাই ভেবেছিলাম। তো কারো কোনো দোষ নেই বলো। মামনি, আমি তোমাকে কথা দিচ্ছি যে কিঞ্জলকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা খুঁজে বার করব। যদি কিঞ্জল কোথায় আছে, কেমন আছে, আমরা তো
আমি পৃথিবীর সব কিচ্ছু হবে না। আমার জানো, আমার কি মনে হয় কি যেন হয়তো ফিরতে চেয়েছিল, জানো তো, কিন্তু পারেনি। তোমার বিশ্বাস যে ও যেখানে আছে ও ভালো আছে, সুস্থ আছে, ঠিক আছে। আর সেই জন্যই আমি তোমাকে বলছি, ওকে আমরা খুব তাড়াতাড়ি তোমার সামনে দাঁড় করাবো। একটু বসো না আমাদের, হ্যাঁ? তারপরেই তুমি তোমার ছেলের প্রিয় ডিশগুলো ওকে রান্না করে খাওয়াবে।